নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রামধনু। আজকে চলে এসেছি শীতের সেরা এবং সহজ ফুলেদের মধ্যে অন্যতম অ্যাস্টার নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা শীতকালে যে সমস্ত ফুল গাছ করে থাকি তাদের মধ্যে অন্যতম হলো এই অ্যাস্টার। অত্যন্ত সহজ পরিচর্যার সাহায্যে কিন্তু 8 ইঞ্চি টবে এই সমস্ত গাছ বড় করা যায় এবং দেখছেনই যে এক একটি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আমরা পেতে পারি। এই অ্যাস্টার গাছের বিজ্ঞানসম্মত নামও কিন্তু অ্যাস্টার এবং বাংলাতেও আমরা একে অ্যাস্টার নামেই চিনে থাকি। এবং এই অ্যাস্টার শব্দটি হলো একটি গ্রিক শব্দ যার অর্থ হলো স্টার বা তারা, এবং এটি অ্যাস্টেরাসি প্রজাতির অন্তর্গত। সমগ্র পৃথিবী জুড়ে এই অ্যাস্টার গাছের প্রায় 180টিরও বেশি প্রজাতি দেখতে পাওয়া যায় এবং দু একটি বাদ দিলে তার বেশিরভাগই ইউরেশিয়াতে অবস্থান করে, অর্থাৎ ইউরোপ এবং এশিয়াতে। এবং এই গাছের ফুলের অত্যন্ত সুন্দর সুন্দর রঙের জন্য এই গাছ কিন্তু খুবই বিখ্যাত। এই গাছ কি করে একদম ছোট থেকে বড় করলাম, তো চলুন দেখে নেওয়া যাক। এই অ্যাস্টার গাছ মোটামুটি প্রতিস্থাপনের 2 থেকে 2.5 মাসের মধ্যে ফুল দিয়ে থাকে, অর্থাৎ কমপক্ষে 60-65 দিন বলা যেতে পারে। এই অ্যাস্টার গাছের চারাগুলি আমি নভেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ 1-2 তারিখে প্রতিস্থাপন করেছিলাম এবং এই যে ফুটেজটি দেখছেন এটি প্রতিস্থাপনের অন্তত 10-12 দিন পর, এবং প্রতিস্থাপনের অন্তত 3-4 দিন ছায়াযুক্ত স্থানে রাখার পর তারপরেই পর্যাপ্ত সূর্যালোকে বার করেছি। এবং এই 10-12 দিন পর যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, দেখুন এই গাছগুলোতে কিন্তু নতুন নতুন পাতার আবির্ভাব ঘটেছে, অর্থাৎ এই গাছগুলি 2-3 পাতা অবস্থায় বসিয়েছিলাম কিন্তু এখন দেখুন আরও নতুন নতুন পাতা ছাড়ছে। তো এই সময় থেকে আমরা খাবার দেওয়া শুরু করব। তো এই সময় থেকেই আমাদের খাবার দেওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ খোল জল। প্রতি সপ্তাহে একবার করে খোল জল দেব এবং এই খোল জলটি চলবে যতক্ষণ না গাছে কুড়ি আসছে। এবং এই অ্যাস্টারের ক্ষেত্রে কুড়ি আসার পরেও কিন্তু খোল জলটা চালিয়ে যাব, তবেই কিন্তু মেইন যে ব্রাঞ্চটা আছে তার সাব ব্রাঞ্চ থেকে আমরা আরও নতুন নতুন কুড়ি পাবো। তো প্রথম যেই খোল জলটি হবে সেটি কিন্তু একদমই পাতলা হতে হবে, তবেই কিন্তু এই চারা গাছগুলি খুব সহজেই সেটিকে অ্যাবজর্ব করতে পারবে। আর এই খোল জলের পাশাপাশি আমরা বিভিন্ন স্টেজে গাছে বিভিন্ন রকম অন্যান্য সারও ব্যবহার করব, তবেই কিন্তু গাছ থেকে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এই চারা গাছগুলি যদি লক্ষ্য করেন, দেখুন একটু অপেক্ষাকৃত উঁচু অংশেই লাগিয়েছি, ফলে চারপাশে আমরা জল বা খাবার যাই দিই না কেন সেটি ধীরে ধীরে গাছের গোড়ার মাটিটিকে ভিজিয়ে দিচ্ছে। এর ফলে গাছের গোড়ায় জল জমার কোনো সম্ভাবনাও থাকে না। আর এরকম ছোট অবস্থা থেকেই কিন্তু প্রতি সপ্তাহে অন্তত একবার আমাদের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমাদের এই সমস্ত গাছ নানা রকম রোগ পোকার আক্রমণ থেকে অনেক বেশি সুরক্ষিত থাকবে। প্রতিস্থাপনের প্রায় 1 মাস চলে যাওয়ার পর এখন দেখুন এই গাছগুলির অবস্থা। শীতের চারা গাছগুলি বেশিরভাগ এইরকম ভাবেই বেড়ে ওঠে, অর্থাৎ প্রথম অবস্থায় কিছুটা থমকে থাকে, অর্থাৎ গাছটি ধরতে একটু সময় লাগে, তবে একবার বৃদ্ধি আরম্ভ হলে তারপর কিন্তু খুব দ্রুত এই গাছগুলি বাড়তে থাকে। তো এই সময় ওই একই খাবার চলছে, অর্থাৎ সপ্তাহে 1 দিন খোল জল। তবে এই অবস্থা থেকে আমরা খাবারটা একটু পরিবর্তন করব, অর্থাৎ এই সপ্তাহে যে খোল জলটি ব্যবহার করছি তার সাথে কিছুটা ডিএপিও মিশিয়ে দিয়েছি, অর্থাৎ 1 দিন আগে খোল জলের মধ্যে কিছুটা পরিমাণ ডিএপি অ্যাড করে নিলেই কিন্তু সেটা 1 দিন সময় পেলে খোল জলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। ফলে এই দ্রবণটি যদি আমরা একবার কিংবা দুবারও ব্যবহার করতে পারি
তাহলে গাছের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হবে। আরও প্রায় 15-20 দিন চলে গেছে, অর্থাৎ এখন যেটা দেখছেন এটা ডিসেম্বরের 3য় সপ্তাহ। তো দেখুন গাছগুলি কত সুন্দর গ্রোথ দিয়ে নিয়েছে এই অল্প কিছুদিনের মধ্যেই। তো যেমনটা বলছিলাম, শীতের গাছের নেচারই এইটা, প্রথম অবস্থায় একটু থমকে থাকে, তবে একবার বৃদ্ধি আরম্ভ হলে খুব দ্রুত বাড়তে থাকে। তো প্রতি সপ্তাহে যেমন খোল জল চলছিল, ঠিক তার সাথেই আমি কেবল 2 সপ্তাহ খোল জলের সাথে কিছুটা ডিএপিও ব্যবহার করেছি এবং তার রেজাল্ট দেখুন, গাছগুলি কত সুন্দর গ্রোথ নিয়েছে। যেহেতু গাছগুলি হাফ টব মাটিতে বসিয়েছিলাম এবং গাছগুলি অনেকটা বড় হয়ে গেছে, তাই এখন কিছুটা চাপান সার এই গাছের গোড়ায় দেব এবং চাপান সার দেওয়ার পর তার উপর কিছুটা মাটিও চাপিয়ে দেব। এবং এখানে চাপান সার হিসাবে আমার বাড়িতে তৈরি করে রাখা মিক্সার ব্যবহার করছি। এটা যেহেতু আমি প্রায় 3-4 মাস আগে তৈরি করে রেখেছি, তাই এটি আমি ব্যবহার করছি। যেহেতু এটা অলরেডি ডিকম্পোস্ট হয়েই রয়েছে এবং মাটিতে দেওয়ার সাথে সাথেই গাছ সেটি তার ব্যবহারের উপযোগী করে তুলতে পারবে। তবে কারোর যদি অনেক আগে থেকে মিক্সার তৈরি করে না রাখা থাকে, সেক্ষেত্রে এই অবস্থায় মিক্সার না ব্যবহার করে তার পরিবর্তে 10-26-26ও ব্যবহার করা যেতে পারে। এবার কিছুটা ব্যালেন্স এনপিকে অর্থাৎ 20-20-20 সেটা জলে গুলে নিয়ে সেটা এই গাছের গোড়ায় দিয়ে দেব। যেহেতু আমি মিক্সার ব্যবহার করেছি এবং যতই সেটা আগে থেকে তৈরি করে রাখি না কেন, এই জৈবিক সার গাছের গোড়ার মাটির সাথে মিশতে একটু সময় লাগে, তাই ইনস্ট্যান্ট কাজ করার জন্য এই ব্যালেন্স এনপিকেটি ব্যবহার করলাম। এবং যেমনটা বলছিলাম যে অনেক আগে থেকে যদি মিক্সার না তৈরি করে রাখা থাকে, সেক্ষেত্রে আমরা 10-26-26 এই অবস্থায় একবার ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে 10-26-26 ব্যবহার করলে এই ব্যালেন্স এনপিকের কোনো প্রয়োজন হয় না। আর আপনারা চাইলে এই ব্যালেন্স এনপিকে জলে গুলে গোড়ায় না দিয়ে সেটা ফোলিওর স্প্রেও করতে পারেন। আর যেমনটা বলছিলাম যে খোল জলটা কিন্তু কুড়িয়ে আসার পরেও আমাদের চালিয়ে যেতে হবে। তার ফলে দেখুন এই যে মেইন যে ব্রাঞ্চ আছে তার প্রতিটা পাতার গোড়া থেকে আরও নতুন নতুন কুড়ি কিন্তু আসতেই থাকবে, তাই খোল জল আমরা এই মুহূর্তে বন্ধ করব না। আর এই সময় যেহেতু গাছগুলি অনেকটাই লম্বা হয়ে গেছে, তাই গাছের সাপোর্ট দেওয়ার দরকার আছে। তাই গাছে এইরকম লম্বা লম্বা লাঠির সাহায্যে সাপোর্ট দিতে হবে এবং এই লাঠিগুলি কিন্তু গোড়া থেকে অনেকটা দূরেই লাগাতে হবে, যাতে গাছের শিকড়গুলিতে কোনো ড্যামেজ না হয়। এবং গাছের এই নিচের পাতাগুলি অর্থাৎ পুরনো পাতাগুলি এরকম আমাদের পরিষ্কার রাখতে হবে, ফলে নানা রকম রোগজনিত সমস্যা বা ফাঙ্গাসজনিত সমস্যা থেকে গাছগুলিকে অনেক বেশি সুরক্ষিত রাখা যাবে। আর গাছের পাতা যত বেশি এরকম সবুজ থাকবে, জানবেন আপনার গাছ কিন্তু তত বেশি সুস্থ এবং সবল রয়েছে। আরও প্রায় 1 সপ্তাহ চলে গেছে, অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহ বলতে পারেন। তো দেখুন গাছে ব্লুমিং শুরু হয়ে গেছে এবং এই সময়ও প্রতি সপ্তাহে পাতলা করে খোল জল চলছে, যাতে আরও নতুন নতুন ব্রাঞ্চের দেখা পাওয়া যায়। এবং এই অবস্থায় একবার 0050ও গাছে ফোলিও স্প্রে করা যেতে পারে, যার ফলে গাছে ফুলের সাইজ বড়ও হবে এবং ফুলের কালারও খুব সুন্দর আসবে। আর অনেক ক্ষেত্রে গাছের এই সময় কুড়িগুলি পুরোপুরিভাবে ফুটতে চায় না, সেই ক্ষেত্রে একবার যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করলেই কিন্তু এই সমস্যা অনেকটাই সমাধান করা যায়। আর এই সময় কিন্তু অন্যান্য সময়ের তুলনায় জলের পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ গাছে অনেক বেশি কুড়ি এবং ফুল থাকে, তাই জলের চাহিদাটা একটু বেশিই থাকে। তবে ছোট অবস্থায় কিন্তু আমরা
এই শীতকালীন গাছগুলির ক্ষেত্রে জলটাকে একটু টানিয়েই দিই, ফলে চারা গাছগুলি খাবারের সংগ্রহের উদ্দেশ্যে টবের চারপাশে ছড়িয়ে বেড়ায়, ফলে শিকড়ের গঠনটি সুন্দর হয়। তবে এখন এই রকম যে অবস্থা আছে, এই সময় কিন্তু গাছে জলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। আর এই অ্যাস্টার ফুল কিন্তু একবার ফুটলে কমপক্ষে 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত গাছে থাকতে পারে। আরও 1 সপ্তাহ চলে যাওয়ার পর দেখুন, এখন কিন্তু গাছে ফুল ব্লুমিং চলছে। তো এই অবস্থায় আর কোনো খাবার ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ গাছে যা কুড়ি আসা চলে এসছে। এখন হচ্ছে শুধু জল। তবে আগেই বলেছি, এই অবস্থায় যেহেতু গাছে অনেক বেশি কুড়ি এবং ফুল রয়েছে, তাই গাছে জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এই ফুলগুলির সাইজ কিন্তু নেহাত কম না, বেশ ভালোই বড় বড়। আর যে আমার এই ভ্যারাইটিগুলি দেখছেন, এছাড়াও একটি ডোয়াব ভ্যারাইটিও পাওয়া যায়, যেটির উচ্চতা একটু ছোটও হয় এবং ফুলের পরিমাণও এত বেশি হয় না। আর ছোট অবস্থাতেই আমরা অনেকটা আগে থেকেই বুঝতে পারি যে এই গাছে কীরকম ফুল হবে, অর্থাৎ এক্স্যাক্টলি কালারটা বোঝা যায় না। তবে গাছের ছোট অবস্থায় কাণ্ড বা ডাল যাই বলুন না কেন, সেইটা দেখে গাছে সাদা কিংবা রঙিন কোন ফুলটি হবে সেটি অবশ্যই বোঝা যায়। আর যারা করেন তাদের তো নতুন করে বলার কিছু নেই, তবে যারা করেন না তারা অবশ্যই একবার এই অ্যাস্টার গাছ করে দেখুন। মাত্র 4টে গাছই আপনাদের ছাদ বাগান শীতে একদম ভরিয়ে রাখতে পারে, কারণ এই গাছের ফুল আগেই বলেছি একবার ফুটলে কমপক্ষে অন্তত 7 থেকে 10 দিন গাছে থাকে। এবং গাছের গ্রোথ দেখে বুঝতেই পারছেন যে শুধু খোল জলের উপর ভরসা না করে বিভিন্ন স্টেজে যেরকম আমি নানা রকম খাবার ব্যবহার করলাম, এই ছোট ছোট পরিচর্যাগুলি করতে পারলেই কিন্তু এই সমস্ত গাছ থেকে আমরা খুব সহজেই অনেক বেশি ফুল পেয়ে যেতে পারি। আর শীতের গাছে সাধারণত ফাঙ্গিসাইডের খুব একটা দরকার পড়ে না। তবে এবছরে শীতের শুরুতে যেহেতু বৃষ্টি হয়েছিল এবং আমার গাছগুলি খোলা আকাশের নিচেই বৃষ্টিতে টানা ভিজেছিল, তাই সেক্ষেত্রে চারা গাছগুলিতে আমি একবার ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম। আর কীটনাশক আগেই বলেছি, ছোট অবস্থা থেকেই কিন্তু প্রতি সপ্তাহে অন্তত একবার আমাদের অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে, তবেই কিন্তু গাছগুলোকে আমরা অনেক বেশি সুস্থ রাখতে পারবো। আর গাছ আমরা যত বেশি সুস্থ রাখতে পারবো, তত বেশি কিন্তু গাছ থেকে আমরা ফুল পেয়ে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন, কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে, এক পরিবেশের আর এক হচ্ছে আপনার মনে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন।